পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 12 অধ্যায়ের 135 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো দেয়া আছে কি যে ইংরেজি সাল 2016 খ্রিস্টাব্দ এবং বাংলা হচ্ছে 1422 এবং 1423 বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিই। তো এখানে এই 4 মাসের ক্যালেন্ডার দেয়া আছে। একটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এটা হচ্ছে ইংরেজি 2016 সালের এবং বাংলা যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে 1422 এবং 1423 বঙ্গাব্দের 4 মাসের ক্যালেন্ডার দেওয়া আছে। তো এই ক্যালেন্ডারের সাপেক্ষে এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলোর অ্যান্সার আমাকে দিতে হবে বা সেইগুলোর অ্যান্সারগুলো কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখো 1 নম্বর যে প্রশ্নটা ছিল যে ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার। খেয়াল করো প্রশ্ন কি দেওয়া আছে, 2016 সাল মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখো। তো এখানে আমাকে প্রথমে যেতে হবে, তাহলে মার্চ মাসে যেতে হবে। তো এখানে দেখো প্রথম যে মাসটা এইখানে যে মাসটা আছে 3 নম্বর যে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 3 নম্বর যে মাস সেটা হচ্ছে মার্চ মাস। তো এখানে প্রশ্ন ছিল মার্চ মাসের দ্বিতীয় শনিবার। তো দেখো মার্চ মাস শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়েছে 1 2 3 4 5। তো এখন এই শনিবারে আমরা আসবো। তো প্রথম শনিবার আসছে হচ্ছে 5 তারিখে। এখন দ্বিতীয় শনিবার মানে এইটা। তো এখন সেই দ্বিতীয় শনিবারে এখানে বলছে কি যে দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ, তার বাংলা হচ্ছে এই যে ছোট করে যেটা লেখা এই 29, তার মানে 29 তারিখ হচ্ছে এই দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ, 29 মানে 29শে ফাল্গুন। এখানে দেখো এই যে ফাল্গুন এবং চৈত্র মানে এই মার্চ মাসের ভিতরে প্রথম দিকের যে তারিখগুলো যেমন 18 19 এইভাবে করে 29 30 31 পর্যন্ত এটা হচ্ছে ফাল্গুন। আর এর পরের যেগুলো আছে এই 1 2 এখান থেকে চৈত্র মাস শুরু হলো, তার মানে এই 29 তারিখটা হচ্ছে ফাল্গুন মাসের 29 তারিখ। তো এখানে তার মানে হচ্ছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে 29শে ফাল্গুন। তো এখানে আমরা এখানে লিখে দিচ্ছি 1 নম্বর 29শে ফাল্গুন, 29শে ফাল্গুন। তো এটা হচ্ছে এই 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে বাংলা সাল 1423 এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল। 1423 বৈশাখ মাস। এখন এখানে দেখো এখানে বৈশাখ মাস আমরা যেতে হবে যে বৈশাখ মাস কোথায় আছে, দেখো ফাল্গুন চৈত্র, এই যে বৈশাখ, চৈত্র বৈশাখ এখানে আছে। তো এইখানে এই মানে ইংরেজি যে ক্যালেন্ডারটা মানে এই যে ইংলিশে যে 1 2 লেখা এটা হচ্ছে ইংরেজি তারিখ, আর নিচে বাংলা যেটা লেখা আছে এটা হচ্ছে বাংলা তারিখ। তো এখানে প্রশ্নটা হচ্ছে বৈশাখ মাস কত তারিখ থেকে, বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখ থেকে শুরু হয়েছে। তো এখন এই যে 18 19 এটা হচ্ছে কি চৈত্র মাস, মানে চৈত্র বৈশাখ এই 2টা মাসই আছে তোমার এই এপ্রিল মাসের ভিতরে। তো এখন তার মানে প্রথম যে তারিখ মানে এই ডেটগুলো আছে যেমন 18 19 এগুলো তাহলে চৈত্র হবে। তো এইভাবে যেতে যেতে 30-এর পরে যেটা আছে সেটা হবে তোমার হচ্ছে বৈশাখ। তার মানে এই যে 1 তারিখ এটা হচ্ছে বৈশাখ মাস, আর এটা ইংরেজি কত তারিখে শুরু হয়েছে 14 এপ্রিল। এই যে এপ্রিল মাসের 14 তারিখে এটা শুরু হয়েছে, তার মানে এইটার উত্তর হবে হচ্ছে 14 এপ্রিল। এপ্রিল হচ্ছে বৈশাখ মাস শুরু হয়েছিল, 2 নম্বরের উত্তর। 3 নম্বরে দেখো 3রা মার্চ বৃহস্পতিবারের 35 দিন পরের দিন কী বার হবে। তো এইখানে 3রা মার্চ বলতে যে এইটা মার্চ মাসের এই যে 3 তারিখ। তো এই 3 তারিখ থেকে 3রা মার্চ বৃহস্পতিবার এর 35 দিন পরের দিনটি কী বার, মানে এইখান থেকে 35 দিন পরে কী বার পাবো। তো এটা আমরা সহজেই ক্যালেন্ডার এইভাবেও মানে 2টা ভাবে বের করতে পারি। তো প্রত্যেকটা তারিখের 7 দিন পরে একই বার হবে, মানে এই 3 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তো এই 3 তারিখের পরের 7 দিনও কিন্তু বৃহস্পতিবার হবে, তার মানে এই 3 তারিখের পরের 7 দিন পরে হচ্ছে 10 তারিখ, মানে 10 তারিখে বৃহস্পতিবার, এটা 7 দিন পর। 14 দিন পরে 17 তারিখ, 21 দিন পরে 24 তারিখ, 28 দিন পরে হচ্ছে 31 তারিখ। এখন এখানে বলছে 35 দিন পরে, তো 28-এর পরে আরও তাহলে যাবে 28 29 মানে 28
35 মানে কি আরও 7 দিন যাবে, 28 আর 7 35, তার মানে এইখানে বৃহস্পতিবার ছিল, এই যে 7 দিন পরে এইটা আসবে তোমার 35 দিন পরের তোমার বৃহস্পতিবার। এখানে উত্তরটা কি বার ছিল, এটা বৃহস্পতিবার ছিল। কারণ কি দেখো এই 7 দিন পর পর একই বার আছে, তো 35 যেহেতু 35 দিন পর বলছে, তো 35 দিন যেহেতু 7 দিয়ে ভাগ করা যায়, তো এই প্রথম 7 দিন পরে 10 তারিখ, তারপরের 7 দিন মানে 14 দিন পরে 17, 21 দিন পরে 24, 28 দিন পরে 31, আর 35 দিন পরে হচ্ছে তোমার এই আরেকটা বৃহস্পতিবার। তার মানে 35 দিন পরের দিনটাও কিন্তু বৃহস্পতিবারই হবে। তার মানে 3 নম্বর উত্তর এটা হচ্ছে বৃহস্পতিবার। তো এটা আমরা এভাবে বের করতে পারি। আরেকটা নিয়মও আছে, সেটা হচ্ছে এই তেসরা মার্চের 35 দিন পর, তো তেসরা মার্চ হচ্ছে এইটা, তো এর থেকে যদি আমরা এর সাথে যোগ করি আমরা হচ্ছে 35, তো 3 আর 35 কত হয়, এইটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। 3 যোগ হচ্ছে 35, তার মানে হবে কত 38। এখন এখানে দেখতে পাচ্ছ মার্চ মাস হচ্ছে 31 দিনে, তো এখান থেকে 38 থেকে যদি আমরা 31 বিয়োগ করি, তার মানে এখানে থাকবে কত 7। তার মানে এই যে এখানে প্রশ্নটা ছিল কি 35 দিন পরের দিনটি কী বার ছিল, তো টোটাল হচ্ছে তেসরা মার্চের 35 দিন পরে হচ্ছে মানে টোটাল দিন সংখ্যা হচ্ছে 38। 38 থেকে মার্চ মাস যেহেতু হচ্ছে 31 দিনে, তো এই মার্চ মাসের এই 31 আমরা বাদ দিব, তো 31 বাদ দিলে আর থাকে 7 দিন, তার মানে এইখানে 7 তারিখ হবে যে বার, সেটাই হচ্ছে এই 3 নম্বর প্রশ্নের উত্তর, 7 তারিখে বৃহস্পতিবার। তো এইভাবে আমরা বের করতে পারি। এখন দেখো 4 নম্বর প্রশ্ন, 13ই ফেব্রুয়ারি শনিবারের 21 দিন পরের দিনটি কী বার ছিল। তো এটা আমরা এই প্রশ্ন থেকেই সমাধান করতে পারি, যেহেতু 13ই ফেব্রুয়ারি শনিবার এখানে বলে দিছে, 21 দিন পর মানে 7 দিন পরে শনিবার হবে, 14 দিন পরে শনিবার হবে, আবার 21 দিন পরেও শনিবার হবে, মানে 7-এর গুণিতক যেহেতু এটা, তার মানে 21 দিন পরে একই দিন হবে, মানে শনিবারই হবে। তো এখন আমরা এটা এখান থেকেও দেখতে পারি যে এটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি, এ দেখো 13ই ফেব্রুয়ারি, 7 দিন পরে এটাও শনিবার, আবার 14 দিন পরে শনিবার, আরও হচ্ছে 7 দিন, মানে হচ্ছে এই পরের মাসে চলে আসবে, যে এই মাসে চলে আসবে, এই দেখো এই যে এটাও শনিবারই হবে, মানে 7 দিন 14 দিন 21 দিন পরে সেটা শনিবারই হবে। তো আমরা এভাবেও এটা করতে পারি, আর এখান থেকেও আমরা বের করতে পারি, বা আমরা আরেকটা ভাবে করতে পারি যে 13ই ফেব্রুয়ারি, তার মানে 13 যোগ হচ্ছে 21 দিন পরে, যোগ হচ্ছে 21, 13 আর 21 যোগ করলে হয় কত 34, তো 34। এখন 34 থেকে যেহেতু ফেব্রুয়ারি মাস হচ্ছে, এটা হচ্ছে তোমার এই দেখো ফেব্রুয়ারি মাস এটা ছিল 29 দিনে, এই ফেব্রুয়ারি মাসটা ছিল 29 দিনে, তার মানে এখন আমরা যদি 29 দিন বাদ দিই এখান থেকে, দেখো 29 যদি বাদ দিই তাহলে কি পাবো, 34 থেকে 29 বাদ দিলে পাবো হচ্ছে তোমার 5। তার মানে এটা হচ্ছে তোমার এই ফেব্রুয়ারির পরের মাস কি মার্চ মাস, মার্চ মাসের 5 তারিখ যেটা এই দিনে যে বার সেটাই হবে এই 4 নম্বর উত্তর। তো 5 তারিখে কী বার, শনিবার, তার মানে এইটাই হচ্ছে উত্তর, যে শনিবার, এই যে এটা হচ্ছে শনিবার, এটা হচ্ছে উত্তর। তো এখন দেখো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দিয়ে আছে 1 এপ্রিল শুক্রবারের 50 দিন আগের দিনটি কী বার ছিল। তো এখন এই 1 এপ্রিল হচ্ছে শুক্রবার, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 1 এপ্রিল শুক্রবার। তো এখন এর 7 দিন আগে, প্রত্যেক 7 দিন আগে কিন্তু এই শুক্রবারই আবার হবে, তার মানে এই 7-এর গুণিতক যত দিন আছে, যেমন 7 7 49, তার মানে এর 49 দিন আগে শুক্রবার হবে, মানে 7 দিন আগে শুক্রবার হবে, 14 দিন আগে শুক্রবার হবে, 21 দিন আগে শুক্রবার হবে, এইভাবে 7-এর গুণিতক 49 দিন আগে শুক্রবার হবে। তো এখানে বলছে কি, প্রশ্ন ছিল 50 দিন আগে কী বার, তো 49 দিন আগে যদি শুক্রবার হয়, 50 দিন আগে হবে বৃহস্পতিবার। তো এটা আমরা এখান থেকেই কিন্তু বুঝতে পারি, যেহেতু এই 7-এর গুণিতক দিন, 7-এর গুণিতক হচ্ছে যত দিন আছে 7-এর গুণিতক ওইটা হচ্ছে একই বার হবে, তার মানে এখানে এই 1-এর 7 দিন আগে এটা হবে শুক্রবার হবে, তার 7 দিন আগে 14 দিন আগে 18 এটাও শুক্রবার, 21 দিন আগে শুক্রবার, 28 দিন আগে শুক্রবার, এইভাবে করে আমরা হিসাব করে দেখব যে 50 দিন আগে কি হবে, এই বৃহস্পতিবার হবে। তো এরপরে লাস্ট যে প্রশ্ন, যে ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল। তো এখন আমরা যে ফেব্রুয়ারি মাসে যাই, ফেব্রুয়ারি মাস 2016 সালের যে ফেব্রুয়ারি, এটা ছিল 29 দিনে, দেখো এই যে 29 আছে, তার মানে এটা হচ্ছে
এটার উত্তর হচ্ছে কত? 29। তো এটাই হচ্ছে এই 5টা প্রশ্নের উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 135 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল বা যে বিষয়গুলো ছিল সেগুলো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে সেটাও তোমরা মতামত জানাতে পারো, বা ভিডিওতে লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথেও বা তোমাদের সাথে যারা পড়ালেখা করে তাদের সাথেও শেয়ার করতে পারো, যেন তারাও এই ভিডিওগুলো দেখে এই ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।